তো পিগ আয়রনে কীভাবে প্রস্তুত করছি, তো এর পার্সেন্টেজগুলো প্রথমে বললাম। এবার এর প্রোডাকশানের যে প্রসেস, তো প্রথম পয়েন্ট কনসেন্ট্রেশন। তো কনসেন্ট্রেশনটা কি? ইট ইজ দ্য প্রসেস অফ রিমুভিং অফ ইম্পিউরিটিস লাইক ক্লে। তো দেখো, আমার ডাইরেক্ট যখন ওর মাটি থেকে পেয়ে যাচ্ছি, মাটির তলা থেকে কী পাচ্ছি? ওর বা মানে তোমার যে খনিজ পদার্থ, খনি, তাই তো? তো ওর প্রথমে পাচ্ছি, এবার তাতে কী থাকে? ক্লে থাকে, কাদা থাকে এবং স্যান্ড, বালি থাকে। তো সেটাই বলছে ক্লে অ্যান্ড স্যান্ড রিমুভ করছি ফ্রম দ্য আয়রন ওর বাই ওয়াশিং উইথ ওয়াটার। তাহলে জল দিয়ে প্রথমে পরিষ্কার করে নিতে হচ্ছে। ক্লে থাকছে এবং যা স্যান্ড থাকছে বা বালি থাকছে ওর সঙ্গে লেগে, তো ওইটা থেকে রিমুভ করছে। সেই প্রসেসটাকে আমরা কী বলবো? কনসেন্ট্রেশন। পরেরটা কি? ক্যালসিনেশন অর রোস্টিং। ক্যালসিনেশন অর রোস্টিং, পরের পয়েন্ট। তো এইটার কী প্রসেস? বলছে ইট ইজ দ্য প্রসেস অফ এক্সপ্লেনিং ময়েশ্চার, কার্বন ডাইঅক্সাইড, expelling moisture, carbon dioxide, sulfur and arsenic from iron ore by heating in shallow kaolin. তার মানে কি? এইবার প্রথমে করলাম, প্রথমে কি যত ওতে বালি রয়েছে, স্যান্ড রয়েছে, ক্লে রয়েছে, সেগুলোকে রিমুভ করলাম ধুয়ে জল দিয়ে। তারপর কি করছি? এবার ওর গায়ে কিছু ময়েশ্চার লেগে থাকে, ঠিক আছে? সেগুলো তো আর ধোয়া যায় না, ময়েশ্চার। তারপর কার্বন ডাইঅক্সাইড থাকে, সালফার এবং আর্সেনিক থাকে। সেইগুলো কি এইটাকে হিট করে আমরা রিমুভ করছি। পরেরটা, তাহলে এই যে হিট প্রসেস, এইটাকে আমরা কী বলবো? ক্যালসিনেশন প্রসেস অর রোস্টিং। আমরা যে ধরো বলে রোস্ট চিকেন খাচ্ছি, রোস্ট চিকেন দেখেছো তো? রোস্ট চিকেন, তো সেটা কি? আগুনে ঝলসানো, ওই রকম হিট করে, হ্যাঁ, ওই রকম হিট করে যে প্রসেসটা, সেটাকে আমরা কী বলবো? রোস্টিং বা ক্যালসিনেশন। তাহলে প্রথমটা কী বললাম? কনসেন্ট্রেশন। সবসময় মনে রাখবেন যে লিখে নাও। প্রথমটা কি? কনসেন্ট্রেশন, তারপরটা ক্যালসিনেশন আর রোস্টিং। আচ্ছা, লিখতে হবে না, পিডিএফ দিয়ে দেবো কোনো তোমাদের। তারপর হচ্ছে মেল্টিং বা স্মেল্টিং। তো এইটার কী প্রসেস? তো ইট ইজ দ্য প্রসেস অফ রিডিউসিং দ্য ওর উইথ কার্বন ইন প্রেজেন্স অফ ফ্লাক্স তাহলে ইট ইজ দ্য প্রসেস অফ রিডিউসিং ওর উইথ কার্বন। তাহলে কার্বনের থেকে তোমার ওরটাকে রিডিউস করছে একটা ফ্লাক্সে, উইথ প্রেজেন্স অফ ফ্লাক্স, মানে একটা ফ্লাক্সের ভেতরে রেখে জিনিসটাকে, টোটালটাকে ফ্লাক্সে রাখছে, একটা ফ্লাক্সে রেখে রিডিউসিং অফ ওর। তাহলে ওরটাকে রিডিউস করছে উইথ কার্বন সঙ্গে, মানে কার্বনের সঙ্গে। এইবার তাহলে কার্বনের সঙ্গে মিক্সড করে টোটালটাকে কী করছে? রিডিউস করছে। এবার এটা কোথায় হচ্ছে? দ্য মেল্টিং ইজ ক্যারিড আউট ইন লার্জ টাওয়ার কল্ড ব্লাস্ট ফার্নেস। ওই যে প্রথমে বললাম ব্লাস্ট ফার্নেস, তাহলে যে একটা দেখো, মানে ইন্ডাস্ট্রিতে দেখেছো হয়তো, মানে তোমরা তো ইন্ডাস্ট্রি করোনি, তো ইন্ডাস্ট্রিতে এমন বড় বড় মানে রুম থাকে, যেখানে তুমি টেম্পারেচার এত হাই থাকে, কারণ সেখানে কি, কারণ লোহাগুলো মানে মানে 1400-1500 ডিগ্রি সেন্টিগ্রেডে ওরা করছে, আয়রনটাকে গলাচ্ছে। মানে এই যে ধরো, মানে ম্যাগমা দেখেছো তো, একদম ম্যাগমার মতো একদম লাল টকটকে। এবার ওইটাকে ওরা মানে বিভিন্ন তোমার প্রসেসে ওরা করে, বিভিন্ন শেপ দেয়, ঠিক আছে, দিয়ে ওরা মানে তোমার ওই যে ছাঁচ যেটা বলি আমরা, ঠিক আছে, তো ওই ছাঁচের ভেতরে দিয়ে ওটা কী করে, ওটা বিভিন্ন শেপের আয়রন বা জিনিস তৈরি করে। সেইখানে সে ব্লাস্ট ফার্নেসেই কথা এখানে বলছে। তো লার্জ টাওয়ার কল্ড ব্লাস্ট ফার্নেস, তো ব্লাস্ট ফার্নেসে এটাকে মেল্ট করছে। দ্য ব্লাস্ট ফার্নেস ইজ এ চিমনি লাইক স্ট্রাকচার। তাহলে এটা একটা চিমনির মতো। দ্য ব্লাস্ট ফার্নেস ইজ এ চিমনি লাইক স্ট্রাকচার মেড অফ হেভি স্টিল প্লেট, যেটা কি হেভি মানে ভারী স্টিল প্লেট দিয়ে তৈরি।
তাহলে লাইন্স ইনসাইড উইথ ফায়ার ট্র্যাক্স টু থিন অফ 1.2 থেকে 1.2 টু 1.5 মিটার। তাহলে এর যে থিকনেস থাকে সেটা কত মিটারের? 1.2 থেকে এই যে ব্লাস্ট ফার্নেস, বুঝতে পারছো? তো এটা প্রথমত এটা স্টিল দিয়ে তৈরি, হেভি স্টিল দিয়ে তৈরি একটা প্লেট, এবার যার থিকনেস থাকে 1.2 থেকে 1.5 মিটার, আর যার হাইট থাকে ইট ইজ অ্যাবাউট হাই 30 মিটার। তাহলে বুঝতে পারছো কত বড় একটা ফার্নেস। তো ইট ইজ অ্যাবাউট 30 মিটার হাই উইথ ম্যাক্সিমাম ইন্টারনাল ডায়ামিটার, মানে ভেতরের যে সার্কেল, ভেতরে একটা সার্কেল, তো সার্কেলের মানে ধরো একটা গ্যাসের সিলিন্ডার, তার ভেতরে কি একটা সার্কেল, তো যতটা বেশি ওরা মানে ডায়ামিটার করে পারে বা ব্যাস, ওর ব্যাস যত বা ব্যাসার্ধ যতটা বেশি করতে পারে, তো সেটাই বলছে এখানে ইটস হ্যাজ 30 মিটার হাই উইথ ম্যাক্সিমাম ইন্টারনাল ডায়ামিটার। তাহলে ইন্টারনাল ডায়ামিটার ম্যাক্সিমাম, আর হাইটটা কত? 30 মিটার অফ 9 মিটার ওয়াইড, আর এর চওড়া ওয়াইড ক্রস সেকশন কত? 9 মিটার। এর তাহলে চওড়া কতটা? তাহলে পুরো হচ্ছে 1.2 মিটার, এটা মনে রাখবে কিন্তু এর ডাইমেনশনটা। একটা ব্লাস্ট ফার্নেসের ডাইমেনশনটা কী বলেছে এখানে তোমার 1.2 থেকে 1.5 মিটার পুরু, ঠিক আছে, 30 মিটার উঁচু হয়, আর তোমার ক্রস সেকশনাল কত হচ্ছে? 9 মিটার। ক্রস সেকশনাল এরিয়া কত হচ্ছে? ক্রস সেকশনাল এরিয়া ওয়াইড তোমার হচ্ছে 9 মিটার, আর ডায়ামিটার একটা ইন্টারনাল ডায়ামিটার অনেক হয়। দ্য টপ মোস্ট পোর্শন অফ দ্য স্ট্যাক ইজ কল্ড থ্রট থ্রু হুইচ দ্য চার্জ ইজ ফিডেড। এইবার ধরো একটা গ্যাসের সিলিন্ডার, তো এইবার তো একটা সিলিন্ডার, একটা এক্সাম্পল নিলাম, কি সিলিন্ডারের উপরের পোর্শন যেখান দিয়ে আমরা কি করব, ধরো সিলিন্ডারের মুখ দিয়ে আমরা গ্যাস এন্টার করি, ভেতরে গ্যাস মানে পাঠাই, তো কম্প্রেস করে ওর ভেতরে ঢোকাই গ্যাসটাকে, তো গ্যাস কম্প্রেস করে ওর ভেতরে ঢোকাচ্ছি, তো এই যে তাহলে এই যে পোর্শনটাকে আমরা কী বলবো? স্টাক। তাহলে দ্য টপ মোস্ট পোর্শন, ঠিক আছে, তার টপ মোস্ট পোর্শনটাকে আমরা কী বলবো? স্টাক। এটা লিখে নাও সবাই, স্টাক, STACK, স্টাক, ঠিক আছে। দ্য টপ মোস্ট পোর্শন অফ দ্য স্টাক ইজ কল্ড থ্রাস্ট। তাহলে এটা মানে স্টাকের যে অংশটা সেটাকে আমরা কী বলবো? থ্রাস্ট, ঠিক আছে। তো থ্রাস্ট হুইচ দ্য চার্জ ইজ ফিট ইনটু দ্য ফার্নেস। তাহলে যেখান থেকে ফার্নেসে তোমার ওই যে লিকুইড পোর্শনটা বললাম সেই লিকুইডটাকে ঢোকাচ্ছে, 1 নম্বর পয়েন্ট। তারপর কী করছে? দ্য পোর্শন অফ দ্য ফার্নেস বিলো ইটস ওয়াইড ক্রস সেকশন। তাহলে এই যে ক্রস সেকশন বলেছে 9 মিটার, এবার ক্রস সেকশনের নিচের অংশ ইজ নোন অ্যাজ বোস, BOSS, বোস অর বার্নিং, এটা কী লেখা বোঝা যাচ্ছে? বার্নিং ওর জোন অফ ফিউশন। তাহলে এটাকে আমরা জোন অফ ফিউশনও বলতে পারি, ঠিক আছে, অথবা বোসও বলতে পারি। তাহলে কোন মানে যে 9 মিটার ক্রস সেকশন তার নিচের পোর্শনটাকে আমরা কী বলবো? তাহলে একদম সবচেয়ে উঁচু অংশকে আমরা কী বলবো? থ্রট বলবো, ঠিক আছে। থ্রট আমাদের যেরকম গলা, তো আমাদের থ্রট তো গলা, হিউম্যান বিংসের কি গলা, তো ওদের ওখান থেকে ঢোকাচ্ছে, তার মানে ওইটাই গলা বা থ্রট, ওইটাকে থ্রট বলবো। তারপরে নিচের অংশ যে ক্রস সেকশনের পরের অংশটাকে আমরা কী বলবো? বোস বলবো, অথবা জোন অফ ফিউশন। দ্য বোস ইজ প্রোভাইডেড উইথ হোল মানে এই যে বোস অংশটাকে কী একটা গর্ত টাইপের থাকে, হোল থাকে ফর এ নাম্বার অফ ওয়াটার জ্যাকেট। তাহলে এর গায়ে ছোটো ছোটো ওয়াটার জ্যাকেট থাকে, ঠিক আছে। আয়রন ব্লোয়িং পাইপ নোন অ্যাজ টায়ার্স। তাহলে এই দেখো এইখানে গায়ে ছোটো ছোটো ওয়াটার জ্যাকেট থাকে, কারণ কি? কারণ এত হাই টেম্পারেচার, ওটাকে সবসময় ঠান্ডায় একটা মেনটেন করতে হবে। ঠান্ডা শুধু তো দিলে হবে না, ওটা ঠান্ডা তো করতে হবে, ওই জন্য গায়ে ওয়াটার জ্যাকেট থাকে। দ্য চার্জ আর
12 to 15 ইন নাম্বার। তাহলে এই যে নাম মানে যে কটা থাকে সেটা কত, 12 থেকে 15টা থাকে। অ্যান্ড আর কানেক্টেড টু বাস্টেল পাইপ সারাউন্ডিং ইন দ্য ফার্নেস। তাহলে ফার্নেসের গায়ে জড়ানো থাকে, পেঁচানো থাকে কটা, 12 থেকে 15টা, হুইচ কানেক্টেড আর পাইপের সঙ্গে কানেক্ট হয়। ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য ফার্নেস কল্ড জোন অফ ফিউশন। এবার একদম নিচের অংশ, ইন দ্য লোয়ার পার্ট, ঠিক আছে, একদম নিচের অংশটাকে কী বলবো, দ্য লোয়ার পার্ট অফ দ্য ফার্নেস ইজ কল্ড জোন অফ ফিউশন। দ্য টেম্পারেচার, এবার এইখানে যেখানে মানে তোমার এটা ফার্নেসের একদম নিচের অংশের টেম্পারেচারটা কত বলো তো, 1200 থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। আমি প্রথমে বলেছি যে 1400, প্রায় 1400, তার মানে একই, প্রায় 1200 থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। ইন দ্য মিডিল পার্ট অফ দ্য ফার্নেস, তাহলে ফার্নেসের মধ্যখানের অংশ কল্ড জোন অফ অবজারপশন। দ্য টেম্পারেচার ইজ, তাহলে এই টেম্পারেচার ভ্যারিয়েশন থাকে, একদম নিচের অংশের টেম্পারেচার কত থাকে, 1200 থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তার একটু উপরের অংশের টেম্পারেচার থাকে 800 থেকে 1000 ডিগ্রি, তাহলে মিডিলে। আর ইন দ্য আপার পার্ট অফ দ্য ফার্নেস, একদম উপরের পার্টের অংশে কতটা থাকে ফার্নেসের, 400 থেকে 700 ডিগ্রি। এটা মনে রাখবে। তাহলে টেম্পারেচারের ডিফারেন্সটা বললাম, তাহলে সবচেয়ে একদম যেখান থেকে ঢোকাচ্ছে সেখানে টেম্পারেচার কত থাকে, 400 থেকে 700। তারপর তোমার মিডিল পোর্শন কত থাকে, 800 থেকে 1000। তারপর তোমার একদম বটম পোর্শন, বটম মানে নিচে, তো সেখানে কতটা থাকছে, 1200 থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার দেখো, অ্যাট দ্য বটম অফ ফার্নেস, বা ফার্নেসের একদম নিচের অংশে, দ্য মোল্টেন আয়রন, মানে গলা আয়রন, সিঙ্কস ডাউন, মানে নিচে আয়রনের গলা অংশ থাকে। হোয়াইল অ্যাবাভ ইট দিস ফ্লট দ্য ফিউজেবল স্ল্যাগ হুইচ প্রোটেক্ট দ্য মোল্টেন আয়রন ফ্রম অক্সিডেশন। তাহলে এই যে সমস্ত স্ল্যাগগুলো থাকে সেগুলো এই দেখো মানে পুরো গলে গেল জিনিসটা, গলার পর নিচে একদম আয়রনের ভাগটা থাকে একদম নিচে বটম অংশে, আর উপরে এই যে সমস্ত এর মানে বজ্র স্ল্যাগ থাকে সেটাকে উপরে ভাসতে থাকে, যেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। দিস স্ল্যাগ ফ্রম দ্য ব্লাস্ট ফার্নেস কনসিস্ট অফ ক্যালসিয়াম। তাহলে এই যে স্ল্যাগে কী থাকে, দেখো ক্যালসিয়াম থাকে, অ্যালুমিনিয়াম থাকে এবং ফেরাস সিলিকেট থাকে। ইট ইজ ইউজড অ্যাজ এ ব্লাস্ট ফর রেল রোড। তো এই সমস্ত এগুলোকে আমরা কী কাজে ইউজ হচ্ছে, রেল লাইনের যে রেল রোড মানে রেলের যে রাস্তা বা পার্টি তৈরি করছে সেইটাতে ইউজ হচ্ছে ফর রেল রোড। মিক্স উইথ টার ফর রোড মেকিং অ্যান্ড দ্য সিমেন্ট ম্যানুফ্যাকচারিং। এবং এই সমস্ত স্ল্যাগ, বুঝতে পারছো তো, মানে ওই যে উপরে যে স্ল্যাগটা থাকছে সেইটায় তোমার কী করছে, রেল রোডে ইউজ হচ্ছে। আর কোথায় কোথায় ইউজ হচ্ছে, তোমার সিমেন্ট ফ্যাক্টরিতে তো ইউজ হচ্ছে, আর ফর রোড মেকিং রাস্তা তৈরিতেও ইউজ হচ্ছে। দ্য পিগ আয়রন ফ্রম দ্য ব্লাস্ট ফার্নেস কন্টেন 90 to 92% আয়রন। তাহলে ব্লাস্ট ফার্নেস থেকে আমরা পাচ্ছি, যখন ওটা গলাচ্ছি তা গলানোর পর যে পরিমাণ আমার আয়রন থাকে সে তাতে কত, 90 থেকে 92% আয়রন থাকে। দ্য ভেরিয়াস আদার এলিমেন্ট প্রেজেন্ট ইন পিগ আয়রন আর কার্বন। তাহলে অন্য এর সঙ্গে শুধু মানে 90% থেকে 92% আয়রন থাকে, আর বাকিটা তো কিছু থাকে, কিছু কম্পোনেন্ট থাকে। সেটা কি, যার ভেতরে কার্বন থাকে 1 থেকে 5% কার্বন থাকে, সিলিকন থাকে মানে বালি থাকে কত, 1 থেকে 2%, আর ম্যাঙ্গানিজ থাকে 1 থেকে 2%, এবং বাকিটা থেকে সালফার এবং ফসফরাস যেটা থাকে 1 থেকে 2%। তাহলে সব দেখতে পাচ্ছ, শুধু আয়রন থাকে না, এখানে 90% আয়রন থাকে, 90 থেকে 92%, আর থাকে কি 1 থেকে 5% তোমার কার্বন থাকছে, আর 1 থেকে 2% সিলিকন থাকছে মানে বালি। আচ্ছা, ম্যাঙ্গানিজ থাকছে কত, 1 থেকে 2%, আর সালফার এবং ফসফরাস থাকছে 1 থেকে 2%। এবার কার্বনের কাজটা কী এখানে, এইটা মনে রাখবে যে কার্বন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আয়রন। আয়রনের ক্ষেত্রে, আর আয়রনে দেখবে আয়রনের যখন পার্সেন্টেজ পড়বো তখন দেখবে কার্বনের পার্সেন্টেজটাও লাগবে। তো সেটা এখানে বলছে যে কার্বন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আয়রন।
তাহলে আয়রনে কার্বন একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে। ইট এক্সিস্ট ইন আয়রন ইন টু ফর্ম, তাহলে যেটা মানে আয়রনের ভেতরে দুটো ফর্মে থাকে, দুটো রূপে, আইদার ইন ফার্নেস ফ্রম, তাহলে একটা কম্বাইন্ড ফর্মে থাকে, ঠিক আছে, আইদার কম্বাইন্ড ফর্ম, আর একটা কি দ্য প্রেজেন্স অফ ফ্রি কার্বন ইন আয়রন ইম্পোর্ট সফট অ্যান্ড, তাহলে যার প্রেজেন্টে এটা কি সফট হচ্ছে,